সেহরি ও ইফতারের জন্য কখন থেকে রান্নাবান্না শুরু করি, রমজানের সময় কিভাবে আমি সব কাজ গুছিয়ে করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক অন্যকে ভিডিওটি দেখতে সাহায্য করবে। বইতে পড়েছিলাম পাখির কিচিরমিচির শব্দে নাকি সকালবেলার ঘুম ভাঙে। আমার আশেপাশে শুনতে পাচ্ছেন পাখির কিচিরমিচির শব্দ। ভোরে ভয়েস ওভারটি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি স্বপ্নের ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, সুস্থ আছি। সকালের কিচিরমিচির পাখির শব্দে ঘুম ভাঙলে কার না ভালো লাগে। তো আমার সকালটা এভাবেই শুরু হয়। আশেপাশে শুনতে পাচ্ছেন কিচিরমিচির পাখির শব্দ। এমন একটা পরিবেশে থাকি, সকালবেলা চারপাশে পাখির শব্দ শুনতে পাওয়া যায় এবং প্রকৃতির সাথে একবারে মিশে থাকি। তো সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। পবিত্র মাহে রমজানেরও শুভেচ্ছা সবাইকে। তো সকালের নাস্তায় আমি পাস্তা তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা এটা ইফতারেও তৈরি করে নিতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি পাস্তাটাকে আমি এখানে লবণ আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে কিছু আলু কুচি কুচি করে দিয়েছি। অবশ্যই আপনারা আলু দেওয়ার ট্রাই করবেন, তা না হলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগে না। তো সেদ্ধ হওয়ার পর পাস্তাটা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে। পাস্তাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো আইয়ান বাবু তো বেশি পছন্দ করে, ওর কাছে পাস্তা নুডলস এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ। পাস্তাটা আমি কিভাবে রান্না করছি, এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে হালকা একটু ভেজে তারপরে এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি। খুব ভালো করে একটু ডিমটা ঝুরি ঝুরি করে নেবেন, এতে করে পাস্তাটা খেতে বেশি ভালো লাগে। ইফতারির সময় ভাজাপুরির পাশাপাশি কিন্তু এই পাস্তার আইটেমটা আপনারা ইফতারিতে রাখতে পারেন। এখন কিন্তু আমরা সবাই একটু ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি, যেহেতু শীত চলে গেছে। শীতের কাপড় চোপড়, তারপর লেপ কম্বল, এটা একটা উঠানোর ঝামেলা। তারপরে আবার রমজান মাসের জন্য ঘুষঘাস করা, তো ডাবল কাজ করা লাগছে সবারই। তার জন্য হয়তো অনেকে ভিডিও দেখতেও পারছেন না সময় সুযোগের অভাবে। তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যখন সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। তো এখানে একটু সস দিয়ে দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। পাস্তাটার সাথে আপনারা যত মশলা অ্যাড করবেন তত কিন্তু এটা টেস্টি হয়। অনেকে কিন্তু পারফেক্টভাবে পাস্তা রান্না করতে পারে না বলে এর আসল টেস্টটাও পায় না। তো এখানে আমি টমেটো সস, সয়া সস, গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর পাস্তার সাথে যে মশলাটা থাকে সেটা অর্ধেক পরিমাণ দিয়ে দিব, বাকি অর্ধেক পরবর্তীতে রান্না করলে তখন দিয়ে দিব। পবিত্র মাহে রমজান আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় যেন পবিত্র মাহে রমজানে সব কিছুই কেমন পবিত্র, শুদ্ধ মনে হয়। মনের ভিতরে একটা অন্য রকমের প্রশান্তি কাজ করে, মানে তা বলার মতো না। মহান আল্লাহ তাআলা সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের জন্য সবাই অপেক্ষা করে, তারপরে ইফতার করার সময় এক গ্লাস পানি, মনের যে প্রশান্তি, তখনই বোঝা যায় যে আর মহান আল্লাহ তাআলার কত নিয়ামত, রিজিক। তো আমার কিন্তু পাস্তা রান্না করাও শেষ। সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো সকালের নাস্তা এটাই তৈরি করেছিলাম, এটাই খেয়ে নেব। এটা গতকালকের ভিডিও, তো তার জন্য সকালের নাস্তা করে নিলাম। পরবর্তী যে ভিডিও পাবেন সেটা তো আর রমজানের ভিতরে তেমন সকালের নাস্তা তৈরি করা হবে না। অবশ্য আমার তৈরি করা লাগবে, আমার যেহেতু ছোট বাবু আছে ওর জন্য, তো কিছু না কিছু তৈরি করে রাখা লাগবে। নাস্তা খাওয়া শেষ করে আইনের বাবা অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছিল বেশ কিছুদিন আগে। তো ফ্রিজে ছিল, ফ্রিজের ভিতরে বসে যে এভাবে পেকে গিয়েছে আমি খেয়াল করিনি। কাঁচামরিচের বোটা ফেলে ফ্রিজে রেখে দেবো, এতে করে অনেক দিন ভালো থাকে। কখন থেকে সেহরির রান্নাবান্না বা ইফতার রান্নাবান্না শুরু করি। তো রোজা রেখে যেহেতু সকালবেলা একটু শরীরে বেশি পরিমাণে শক্তি থাকে, আর বিকেলের দিকে কিন্তু অনেকটা একটু দুর্বল দুর্বল লাগে। জন্য আমি 11টা থেকেই সব কিছু রেডি করা শুরু করি সকাল। তো 12টা থেকে রান্নাটা শুরু করি। আমি একবারেই কিন্তু সেহরি এবং রাতে খাবার রান্নাটা রান্না করে নেই। আমরা যেহেতু বাসায় 2 জন মানুষ, তো অনেক সময় ইফতারি করার পর ভাত খাওয়াও হয় না, একবারে সেহরিতে খাওয়া হয়। তো 12টার সময়, ওই সময় কিন্তু আমি সব বের করে রাখি ইফতারি আইটেম যা যা তৈরি করব, মানে ফ্রোজেন করা থাকে। ছোলা বুট বা ডাল বাটা, যেগুলো একটার ভিতর রান্না শেষ করে নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করে তারপরে কিন্তু আবার রান্নাঘরে চলে আসি। তারপর এসে ছোলা বুটটা রান্না করে ফেলি আর বেসনগুলা গুলিয়ে রেখে দেই।
আর আলু ভর্তার চপ বানানোর জন্য আলু ভর্তাটাও বানিয়ে রাখি, আর পেঁয়াজুর জন্য ওটাও মেখে রাখি। সব কিছু রেডি করে রাখি, এমনভাবে রেডি করে রাখি জাস্ট শুধু ইফতারের আগে যেন এসে ভেজে নিলেই হয়ে যায় গরম গরম। এভাবেই সব কিছু রেডি করে প্রিপারেশন নিয়ে রাখি। তারপরে আসরের আজান দিলে নামাজ পড়ে, যেহেতু আমার সব রেডি করে থাকে, তো আসরের পর অত তাড়াহুড়ো করেও রান্না করতে হয় না। মানে ইফতারের আধা ঘন্টা কি 45 মিনিট আগে থেকেই আমার ওই চপগুলো ভেজে নিলেই হয়ে যায়। এখানে কিন্তু আমি শরবতের চিনিটাও গুলে রাখি, যাতে করে ইফতারের আগে বেশি তাড়াহুড়ো করা না লাগে। তো আপনারা যদি পর্যায়ক্রমে গুছিয়ে কাজটা করেন, তাহলে কিন্তু আপনাদের কাছে অনেকটাই সহজ মনে হবে। ইফতারের সময় বেশি ঝামেলা মনে হবে না। তারপর সব আগে গুছিয়ে ইফতারের 5 থেকে 10 মিনিট আগে এসে ইফতারি টেবিলে বসে কিন্তু দোয়া করা উচিত অবশ্যই। তো আমরা কিন্তু সেই কাজটা করি। ইফতারি তৈরি করার পর কিন্তু যে থালাবাটিটা হয়ে থাকে, তো সেটাও কিন্তু আমি সাথে সাথে ধুয়ে ফেলি, কারণ আবার ইফতার করার পর কিন্তু অনেক থালাবাটি হয়ে থাকে, তো সেটাও কিন্তু জমে যায়। একবারে যদি 2টা চাপ পড়ে অনেক থালাবাটি ধুইতে মন চায় না। রোজা খোলার পর কিন্তু এমনি শরীরটা কেমন জানি মনে হয় যেন এখন ঘুমিয়ে পড়বো, এরকম একটা ভাব চলে আসে। কিন্তু রোজা রাখা অবস্থায় কিন্তু এতটা খারাপ লাগে না, রোজা খোলার পর কিন্তু বেশি একটু খারাপ লাগে আমার কাছে, কার কেমন হয় জানি না। কথা বলতে বলতে এখানে কিন্তু আমি নারিকেলি মাছটা ভুনা করে নিয়েছি, আগে ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। এই মাছটা কিন্তু আমি আগে কখনো খাইনি, কুমিল্লা এসে খাওয়া হচ্ছে। নতুন ধরনের একটা মাছ, ইলিশ মাছ আর কোরাল মাছের সংমিশ্রণের স্বাদ, মনে হয় খারাপ না স্বাদটা, যেহেতু নদীর মাছ বলতেই তো অনেক বেশি মজার হয়। কাটাও কম আর দেখতে অনেকটা সুরমা মাছের মতো, কিন্তু এই মাছটার চোখগুলো বড় বড় আর নামটাও ইন্টারেস্টিং, নারিকেলি মাছ। তো খেতে ভালোই লাগে, তার জন্য খাই। তো নারিকেলি মাছ ভুনা করে নিলাম, আর এখানে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। এটা দিয়ে সেহরির খাবারটা খাওয়া হবে। আর অবশ্যই আপনার ইফতারিতে বেশি পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন। পানি কিন্তু অনেকটাই আমাদের প্রয়োজন শরীরের জন্য, যেহেতু সারাদিন বেশি পরিমাণে পানি খাওয়া হয় না। আমি কিন্তু সেহরি খাওয়ার পর সকালবেলা ভয়েস ওভার করছি, তো ভোরবেলা শুনতে পাচ্ছেন চারপাশে পাখির ডাক। তো আমার রান্না বান্না শেষ। এই যে মাছটা আলু দিয়ে ভুনা করে নিয়েছি, আমার বাবুর জন্য তো আলু দিতে হয়, আয়ান বাবুর জন্য। আর এইদিকে আলু চিংড়ি মাছ দিয়ে ফুলকপি রান্না করে নিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে। আর দুধ চাল করে নিয়েছি। তো রান্নাবান্না শেষে ছাদে এসেছিলাম, কিছু কম্বল রোদ দিয়েছিলাম, যেহেতু শীত শেষ কম্বলগুলো উঠিয়ে রাখতে হবে। তো ছাদে আচার রোদ দিয়েছিলাম, তো সেখানে হয়েছে আর এক কাহিনী, আপনাদেরকে দেখাচ্ছি চলুন। আচারটাতে একটু ফাঙ্গাস পড়তেছিল মনে হচ্ছিল, তার জন্য রোদে দিয়েছি। এমন জায়গায় রোদে দিয়েছি যেন কেউ খেতে না পারে, তারপরও কিন্তু আচার খেয়ে ফেলেছে। এই যে দেখুন, আমি কিন্তু একবারে উপরে টপ ফ্লোরের উপরের ছাদে ট্যাঙ্কির পাশে কোথায় রৌদ্র দিয়েছি আপনাদেরকে দেখাই। আর আশেপাশের একটু ভিউটাও দেখাচ্ছি, অনেক সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু এখান থেকে, দেখে কিন্তু অন্যরকমের একটা প্রশান্তি লাগে। তো এই যে এই চিপার ভিতরে রৌদ্র দিয়েই কোনো রেহাই পাইনি। এই যে দেখুন, আমার আচার অর্ধেক ফিনিশ করে দিয়েছে। এর থেকে মনে হয় বক্সে ভরে বাসায় রাখাই ভালো ছিল। তো চিপার ভিতরে রৌদ্র দিয়ে বলুন তো আচারটা কে খেলো? অনেক বাচ্চারা উপরেও ওঠে, তো ওরাই মনে হয় খেয়েছে। তো বাসায় আচার নিয়ে আসলাম, আর ভাবতেছি আরে আমার আচার অর্ধেক আচার শেষ প্রায়। আমি একটু খেয়ে নিলাম, যে সব কি মানুষই খাবে, তো আমিও একটু খেলাম। তো আয়ান টিভি দেখছে। আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।